তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজ একটা নতুন ভিডিও। তোমরা কালকে আগের ব্লগে দেখেছিলে যে আমরা পুরীতে এসেছি, তো আজকে মানে সেকেন্ড দিন আমাদের পুরীতে। তো ভোরবেলা এখন উঠে সবাই রেডি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6:45। সবাই এখন রেডি হচ্ছে আর আমরা মানে রেডি হয়ে গেছি। আর এই যে নায়িকাকে দেখো কি সেজেছে, আর আমাদের দুজনের অবস্থা দেখো, পুরো ভিখারির হাল আমাদের। তো তোমরা দেখতে থাকো, বেরিয়ে আবার তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি, আর মানে আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, আর সেই জন্য প্রচণ্ড রোদও উঠে গেছে। এই যে সব পিছনে তো চলো একেবারে সমুদ্রের পাড়ে গিয়ে তোমাদের সাথে দেখা যাচ্ছে। এখন ফাইনালি চলে এসেছি সমুদ্রের পাড়ে, আর আমরা আস্তে আস্তে অনেকটা রোদ বেরিয়ে গেছিলো। দাঁড়াও তোমাদের একবার ভিউটা দেখাচ্ছি। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है हो। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई। এরপর আমরা সমুদ্রে ঘুরে ছবি আর কিছু ভিডিও করে চলে গিয়েছিলাম হচ্ছে চা খেতে, আর চাটা খেয়ে সোজা আমরা চলে গিয়েছিলাম হচ্ছে হোটেলের দিকে। এই যে দেখো সবাই আমার পিছনে আসছে, আর তখন প্রচণ্ড রোদ ছিল, আর দিদার যেহেতু শরীরটা একটু খারাপ সেই জন্য আমার মা একটু ধরে ধরে আনছে। তো আমরা এখন মানে ঘরে চলে এসেছি, এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এরপরে আমরা রেডি হয়ে যাব হচ্ছে পুজো দিতে, মানে আমরা পুজো দেবো না, দাদারা পুজো দেবে আর কি। তো একেবারে তোমাদের সাথে রেডি হয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি এই যে, আর আমরা যাব হচ্ছে এখন পুজো দিতে। বাট আমরা একটা ফোন নিয়ে যাব না, সেই জন্য কিছু দেখাতে পারবো না। তো চলো তোমাদেরকে লুকগুলো সবাই দেখিয়ে দিই। দাদা বৌমনি দেখাও, আর ওইখানে মানে ছোট ভাইজি আর মা বাবা আছে, সেটাও তোমাদের দেখাচ্ছে। আর এই যে নায়িকা প্রত্যেকবারের মতো এবারেও তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, আর এই যে আমার বাবা এখনো বসে বসে টিভি দেখে যাচ্ছে, আর এই যে মা। গাইস আমি মানে তার তখন দেখলে যে আমরা মানে পুজো দিতে যাচ্ছি, আমরা নয় মানে দাদারা পুজো দিতে গেছিলো, আর আমরা তো মানে দর্শন করতে গেছিলাম আর কি। তো ওইখানে গিয়ে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, আর ফোন তো ঘরেই ছিল, আর মানে এত রোদ আর শরীরও খুব খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমি বাড়ি এসে আর কোনো ক্লিপ নিতে পারিনি। এখন সোজা আমরা গিয়েছিলাম স্নান করতে, তো এখন স্নান করে এসে এই যে নায়িকা এখনও রেডি হয়ে গেছে, আর আমি দেখো আমি এমনি গেঞ্জি করে বসে আছি, আর সবাই এখন রেডি হচ্ছে। আর তো তোমরা দেখতে থাকো, রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, সবাই নয় আমি মা আর বাপি রেডি হয়ে গেছি। তো আমরা এখন বেরোচ্ছি, আর দাদারা আর কি আমাদের পিছনে আসবে। আর মানে এত জোর খিদে পেয়েছে সেই জন্য আমরা আগে চলে যাচ্ছি, দাদাদের খাওয়া হয়ে গেছে সেই জন্য আমরা আগে চলে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ফাইনালি আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, একটু খেয়ে দিয়ে তারপরে দেখি সবাই চলে এসছে। আর এই যে সবাই এখন বসে বসে চা খাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো দেখলেই তোমরা সবাই বসে বসে চা খাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের পাড়ে, মানে কয়েকটা ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। সকাল থেকে মানে এত ব্যস্ততায় কেটেছে যে আমি নিজের ছবি তুলতে পারিনি, আমি সবার ছবি তুলেছি সবসময়। যখন স্নান করতে এসেছিলাম প্রচুর মজা করেছি, শুধু ফোনটা আনিনি সেই জন্য কিছু মানে কোনো কিছু সেই জন্য তুলতে পারিনি। আর পুরো কষ্ট ছিল শরীরে, তাই জন্য হয়তো ফোনটা আনি। হ্যাঁ, কারণ বললাম যে খুব শরীর খারাপ করে গেছিলো, আমাদের সবার খুব শরীর খারাপ করে গেছিলো। দিদা তো একবার মাথা ঘুরে পড়েও গেছিলো, তো সেই জন্য। আর এই যে দেখো মানে এখন দারুণ লাগছে জাস্ট ভিউটা দেখো। চলো তোমাদের নিচে গিয়ে দেখাই। এই যে গাইস লাস্ট মুহূর্তে কান্নাকাটি করছিল, ওই জন্য আমাদের সাথে এখন অ্যাড হয়েছে। আর মা বাবা হচ্ছে ঘরে চলে গেছে, আমরাই এখন এখানে ঘুরছি পাগলের মতো। তো আমাদের এখন ঘোরা কমপ্লিট, এখন বাজে হচ্ছে 10:45, আর এখানে মানে এত হাওয়া দিচ্ছে যেখান দিয়ে যেতে ইচ্ছা করছে না একদম, মানে একদমই লাইট নেই। আমার লাইটটা ছিল কিন্তু ওটা কেন অফ হয়ে গেল বুঝতে পারছি না। আমার মা বাবা চলে গেছে, মানে সবাই আসলে প্রচুর টায়ার্ড তো, কিন্তু যতই যাই হোক আমরা টায়ার্ড হইনি। এই তো দেখ, এই তো মুখগুলো এখন এরকম ভূতের মতোই আসবে। তো এরপরে আমরা বাড়ি যাব, তো দেখতে থাকো। আর বললাম ঘরে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর কি। কিন্তু তোমরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমার একটা কানে কানের নেই আর একটা কানে কানের আছে। এর কারণ হচ্ছে আমরা ভিডিও করছিলাম, আর হঠাৎ দেখি আমার কান থেকে কানটা খুলে পড়ে গেল। তো কানের যে প্যাচটা থাকে সেটা হারিয়ে গেছে কোথায়, সেই জন্য আমি একটা কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আর একটা কানে নিয়েই মানে ঘুরে বেড়াচ্ছি। তো চলো দেখতে থাকো।
ওখান থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা খেয়ে হোটেলে চলেছিলাম। তো গাইস কালকে আর ব্লগ এডিট করতে পারিনি, কারণ কালকে মুডটাও খারাপ ছিল আর মানে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য ব্লগটা এডিট করতে পারিনি। তো এই ব্লগটা এখান পর্যন্তই, আবার দেখাবো নেক্সট ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা।